হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা সবাই জানো জেনারেল সায়েন্স শুধু রেলওয়ে গ্রুপ ডি নয়, বরং ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, পুলিশ, ব্যাংকিং সব রকম চাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আজকে যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের পরীক্ষার জন্য একেবারে কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর? মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর? উত্তর হবে মেলানিন। উত্তর কি হবে তাহলে? মেলানিন। মেলানিনের উপর নির্ভর করে মানুষের গায়ের রং। যদি মেলানিন বেশি থাকে গায়ের রং কালো হয় এবং কম থাকলে ফর্সা হয়। 2 নম্বর প্রশ্ন, উড স্পিরিট কি? উড স্পিরিট কি? উত্তর হবে মিথাইল অ্যালকোহল। উড স্পিরিট হলো মিথাইল অ্যালকোহল। পরের প্রশ্ন দেখো 4 নম্বর। এই ভিডিওতে কিছু কিছু প্রশ্ন রিপিটেড আছে, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তাই এই ভিডিওতে স্কিপ করে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নে কি আছে? পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়? পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়? উত্তর হবে মেরু অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন, মানুষের চোখে কী রকম লেন্স থাকে? মানুষের চোখে কী রকম লেন্স থাকে? উত্তর হবে উত্তল লেন্স। উত্তল লেন্স। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর হবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা। পরের প্রশ্ন, মানুষের শরীরে দীর্ঘতম হাড় কোনটি? মানুষের দীর্ঘতম হাড় কোনটি? উরুর হাড়, বলতে ফিমার। হাঁটুর উপরে যে হাড় থাকে ওটাকে ফিমার বলে, ওই হাড় সবচেয়ে লম্বা। পরের প্রশ্ন, কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তে শ্বাসরঞ্জক থাকে না? কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তে শ্বাসরঞ্জক থাকে না? উত্তর হবে আরশোলা। পরের প্রশ্ন, মানবদেহে সর্বাধিক পরিমাণে কোন মৌলটি থাকে? মানবদেহে সর্বাধিক পরিমাণে কোন মৌলটি থাকে? উত্তর হবে অক্সিজেন। মানবদেহে অক্সিজেন বেশি থাকে। কোন মৌল বেশি থাকে? অক্সিজেন বেশি থাকে। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবিকে? বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবিকে? উত্তর হবে লুইস ব্রাউন। উত্তর কি হবে? লুইস ব্রাউন। পরের প্রশ্ন, জীবের বংশগতির একক কোনটি? জীবের বংশগতির একক কোনটি? উত্তর হবে জিন। পরের প্রশ্ন, গোলগণ্ড রোগ হয় কিসের অভাবে? গোলগণ্ড রোগ হয় কিসের অভাবে? উত্তর হবে আয়োডিনের অভাবে। কিসের অভাবে গোলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে। পরের প্রশ্ন, কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়? কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয়? উত্তর হবে তামা। পরের প্রশ্ন, মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে? মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে? গম। পরের প্রশ্ন, আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে কে? আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে কে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? উত্তর হবে সিজিয়াম। পরের প্রশ্ন, ডাটুরিন পাওয়া যায় কোথায়? ডাটুরিন কোথায় পাওয়া যায়? উত্তর হবে ধুতরা গাছে। ধুতরা গাছে পাতাতে ডাটুরিন পাওয়া যায়। পরের প্রশ্ন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? লালারসে উপস্থিত উৎসেচকটির নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন। পরের প্রশ্ন, দেহের কোন অংশকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলে? দেহের কোন অংশকে বায়োকেমিক্যাল ল্যাবরেটরি বলে? উত্তর হবে যকৃৎ। যকৃৎ বা লিভার। পরের প্রশ্ন, দেহের মোট পেশির সংখ্যা কত? দেহের মোট পেশির সংখ্যা কত? উত্তর হবে 640। 640টি। পরের প্রশ্ন, ফাদার ও প্ল্যান্ট ফিজিওলজি কাকে বলা হয়? ফাদার ও প্ল্যান্ট ফিজিওলজি কাকে বলা হয়? উত্তর হবে স্টিফেন হেলস। উত্তর কি হবে? স্টিফেন হেলস। পরের প্রশ্ন, কোন উৎসেচক শিশুদের দুগ্ধ প্রোটিন পরিপাক করে? উত্তর কি হবে? রেনিন।
পরের প্রশ্ন, মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারি অবস্থান করে? মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারি অবস্থান করে? উত্তর হবে সেলা টার্সিকা। সেলা দন্তসেকার লয়াকারও হয়, সেল্লা টার্সিকা। পরের প্রশ্ন, প্লাজমোডিয়ামের কোন দশাকে ফিডিং ফেজ বলা হয়? কোন দশাকে ফিডিং ফেজ বলা হয়? ট্রোফোজয়েড। উত্তর কি হবে? ট্রোফোজয়েড। পরের প্রশ্ন, ট্যাক্সন শব্দটির প্রচলন কে করেন? ট্যাক্সন শব্দটি প্রচলন কে করেন? উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। উত্তর কি হবে? ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন, ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি? ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি? উত্তর হবে বিট কটন। উত্তর কি হবে? বিট কটন বা বিট তুলা। পরের প্রশ্ন, লাইকেন কোন ধরনের দূষণের সূচক? লাইকেন কোন ধরনের দূষণের সূচক? উত্তর হবে বায়ু দূষণ। উত্তর কি হবে? বায়ু দূষণ। পরের প্রশ্ন, সাপ সম্পর্কে পড়াশোনাকে কি বলে? সাপ সম্পর্কে পড়াশোনাকে কি বলে? উত্তর হবে হার্পেটোলজি। কি হবে উত্তর? হার্পেটোলজি। পরের প্রশ্ন, দুধের কেসিন রাসায়নিকভাবে কি জাতীয়? দুধের কেসিন রাসায়নিকভাবে কি জাতীয়? উত্তর হবে প্রোটিন। পরের প্রশ্ন, উটের কুঁজ কিসের গঠন? উটের কুঁজ কিসের গঠন? উত্তর হবে এডিপোজ কলা। উত্তর কি হবে? এডিপোজ কলা। পরের প্রশ্ন, শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে? শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে? উত্তর 40 থেকে 50 বছর বাঁচে। 40 থেকে 50 বছরের মধ্যে বাঁচে। 44 উত্তর, এটাও ঠিক হবে। পরের প্রশ্ন, হাতি ও গন্ডারের গর্ভকাল যথাক্রমে কত দিন? উত্তর কি হবে? 624 দিন ও 540 দিন। 624 দিন ও 540 দিন। পরের প্রশ্ন, কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? উত্তর হবে সামুদ্রিক কচ্ছপ। উত্তর কি হবে? সামুদ্রিক কচ্ছপ। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? উত্তর হবে কার্ল ল্যান্ডস্টেইনার। উত্তর কি হবে? কার্ল ল্যান্ডস্টেইনার। পরের প্রশ্ন, কোন গ্রন্থি থেকে গনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়? কোন গ্রন্থি থেকে গনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়? উত্তর হবে পিটুইটারি গ্রন্থি থেকে। পরের প্রশ্ন, হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? উত্তর হবে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। উত্তর কি হবে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে? ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে? উত্তর হবে লাইসোজাইম। পরের প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন, মৃত্যুর পর পেশি শক্ত হয়ে যাওয়ার কারণ কি? মৃত্যুর পর পেশি শক্ত হয়ে যাওয়ার কারণ কি? উত্তর হবে এটিপি কমে যাওয়া। উত্তর কি হবে? এটিপি কমে যাওয়া।